ধান যখন ছিল, ধানের সময় এখানে ধান আগুলার জন্য একটা কুড়ে করা হয়েছিল, ভেঙে গিয়েছে, সেটা ভগ্ন অবস্থায় রয়েছে। যেদিকেই দু চোখ যাবে সেদিকেই চারিদিকে ধান আর ধান, বিশুদ্ধ পরিবেশ, কোনো রকম বিষাক্ত কোনো কিচ্ছু নেই। এটা কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে মেঘটা। নানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, বসনহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, কার হবি কার কবরিতে সন্ধ্যামণির দুর্নিভিতে, কার হবি কার কবরিতে সন্ধ্যামণির দুর্নিভিতে, অভিমানে বসে আছে ছড়িয়ে এলো চুল, বসনহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, বসনহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। তো বন্ধুরা, আজ আমার পঞ্চমী পূজা, সেই উদ্দেশ্যে ফুল তোলার উদ্দেশ্যে আমি গানটা তুলে নিলাম, কারণ এই ফুল কার গলায় পড়বে জানি না, আর এই গান তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবে। বন্ধুরা, মা এখানে পুজো রেডি করে দিয়েছে, ফুল বেলপাতা সব কিছু। এবার ঠাকুরমশাই এলেই পুজোতে বসবেন তিনি। তো বন্ধুরা, আজকে পঞ্চমী পুজো আছে মায়ের, তার জন্য আমিও স্নান করে রেডি হয়ে গিয়েছি। আমি তো প্রতিদিনই সকালবেলায় স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিই, ধূপ দেখিয়ে দিই, সব কিছুই করি। আজকেও রেডি হয়ে পড়েছি। মা ওদিকে ক্ষীর বানাচ্ছে, ক্ষীর বানিয়ে ওটার মন্ডা বানাবে, আর ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে। এবার পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা চাটা খাবো। বন্ধুরা, মা এখানে ক্ষীর বানাচ্ছে, ক্ষীর বানিয়ে এটা মন্ডা বানাবে। মা ক্ষীরটা ঠান্ডা করছে, এটা মন্ডা বানাবে খুব সুন্দরভাবে। বন্ধুরা, মা এখানে পুজোর জন্য কিছুটা খোয়া ক্ষীর দিয়ে পেড়া বানিয়ে নিচ্ছে। মা এই তো বন্ধুরা, আজ পঞ্চমী পূজা, এর জন্য কাঁচা দুধ দিয়ে কিছুটা অল্প পরিমাণে পেড়া করে নিলাম প্রসাদের জন্য। এটা ভাজা পুরা, ভাজা পুরা বলেনি ওটাকে? এটা ওই দুটো পঞ্চমী হওয়ার পর তিনটে পঞ্চমীতে এই ভাজাটা দেয়। আচ্ছা, এই কুসুম ফুল ভাজা, ধান ভাজা, চাল ভাজা, বুট ভাজা। মশাই চলে এসেছেন আমাদের বাড়ি, এবার পুজো হবে। সিন্ধু ভারত সমস্ত জগতপদিবং ভজামি পদ্মোদ্বাদ হরম ক্রজ্য মহালিক্যমরুচিম ত্রেত্তাম সিং সূর্যারবম সূর্যারবম ওম জবা কুসুম শঙ্কাশকাশ্যপ্যং মহাদুতিং ধ্যান্তাগ্নিং সর্বপাপগ্রহং প্রভৌতস্মিন দিবাকরম ভগবতী বাসুদেবং সিং সূর্যারবম। তো বন্ধুরা, মা প্রসাদ দিয়ে দিল, পুজো কমপ্লিট হলো। এবার প্রসাদটা খেয়ে নেবো। মন্ডাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মন্ডাটা। পিওর দুধ না, না নেবো একটাই, পরে খাবো। মন্ডাটা খাওয়া হয়ে যাক, তারপর আমরা চা খাবো, কারণ সকাল থেকে চা খাইনি। বন্ধুরা, পঞ্চমী পুজো হওয়ার পর মা প্রতিদিনের মতো চা নিয়ে চলে এসেছে, চাটা খেয়ে নেবো। আমি একটা নিই, তুমি একটা খাও। ভালো হয়েছে, শুধু দুধ দিয়ে করেছি তো, কিন্তু হালকা মিষ্টি দিয়েছি। হালকা মিষ্টি তো ভালো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো চা খেয়ে নেবো, চা খেতে আমার খুব ভালো লাগে। আর সকালে চাটা খাওয়া হয়নি, কারণ পুজো টুজো সমাপ্ত করে তারপরে চা খেলাম। তারপরে টিফিন করতে আজ একটু বেলা হবে, উপায় নেই, ব্রাহ্মণ এলো, পুজো হলো, তারপর তো কিছু। তোর এসো, পারফেক্ট একদম হয়েছে, একদম লাইট মিষ্টিটা, আমার এরকম চাই পছন্দ। দুধ কমে গেল, দুধ যখন অনেক হচ্ছিল বন্ধুরা, এত ফাইন চা করছিলাম, আমার ছেলে বলছিল মা তুমি চায়ের দোকান খুললে তোমার প্রচুর চলবে, কিন্তু এখন দুধটা কমে গেল তো সেরকমটা করতে পারছি না।
বন্ধুরা পেট্রোল পাম্প চলে এসেছি, এবার তেল নিয়ে নেব ট্রাক্টরের জন্য। তো ফাইনালি বন্ধুরা গাড়ির তেল নিয়ে চলে এলাম, বাড়ি পৌঁছে গিয়েছি। এই তো এই মাত্র এলাম, তেলটা বাপি নিয়ে গেল ট্রাক্টরে ভরার জন্য। আমাদের চাষ চলছে মাঠে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্ষার চাষ খুব জোর তো লেগে পড়েছে। আমি চলে এসেছি তোমাদেরকে গ্রামের বর্ষার চাষ কেমন কি হয় সেগুলো দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওই যে একজন ধান পুঁতছে, জমিগুলো গোটায় ধান পোতা হয়ে গিয়েছে এদিকগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর। এই গাছের বাগানগুলো আমাদের বন্ধুরা, ওই যে মাঠে ট্রাক্টর চাষ দিচ্ছে ওটা আমাদের মাঠেই চাষ দিচ্ছে। আর এই যে এই পুকুরটাও আমাদের বন্ধুরা, এই পুকুরটাও আমাদের বর্ষাতে একদম জল ভরে গিয়েছে চারিদিকে। এই যে যেখানে চাষ দিচ্ছে বন্ধুরা, এই যে বন্ধুরা এটা আমাদের পুকুর। খুব সুন্দর পরিবেশ, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা। এই যে এটা আমাদের পুকুর, আর এই তো সাইডে মাঠ তোমাদেরকে দেখালাম। বর্ষার জোর তোর চাষ লেগে পড়েছে। আর এই যে এখানে ধান যখন ছিল, ধানের সময় এখানে ধান আগুলার জন্য একটা কুড়ে করা হয়েছিল, ভেঙে গিয়েছে, সেটা ভগ্ন অবস্থায় রয়েছে। আর ওই যে ওই মাঠগুলো, ওগুলো হচ্ছে আখ লাগিয়েছে। এগুলো আমাদের তাল বাগান। বন্ধুরা দেখতেই পাচ্ছ জলে থই থই করছে বর্ষাতে চারিদিকে। খুব সুন্দর পরিবেশ, দারুণ মনোরম পরিবেশ, দারুণ সুন্দর লাগছে এদিকটায় এসে। বর্ষাতে বন্ধুরা এই যে চাষের মাটির গন্ধ একটা আলাদা। এ গন্ধ একমাত্র গ্রামে এলেই মানে কি বলবো অনুভব করা যায় বা আস্বাদন করা যায়। এই গ্রামের যে বর্ষাকালে চাষের মাটির গন্ধ, সে কি বলবো, এক অন্যরকম ফিলিংস, দারুণ সুন্দর, খুব সুন্দর বন্ধুরা। হাওয়া দিচ্ছে চারিদিকটা দেখো, দারুণ সুন্দর পরিবেশ। আর এদিকটা মেঘটাও একদম ঘনিয়ে এসেছে। ওয়াও, এটা কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে মেঘটা। ওয়াও, দারুণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ধান পুঁতে দিয়েছে মাঠের মধ্যে। চারিদিকে যেদিকেই দু চোখ যাবে সেদিকেই চারিদিকে ধান আর ধান, বিচন ধান পুঁতে দিয়েছে। আর এই দিকটা জমিটা এখন রেডি করে রেখেছে ধান পোতার জন্য। খুব সুন্দর। খুব সুন্দর লাগছে বন্ধুরা এই পরিবেশে এসে। একদম পুরো এটাকে বলা চলে একদম ধোঁয়া মুক্ত, একদম বিশুদ্ধ পরিবেশ। কোনো রকম বিষাক্ত কোনো কিচ্ছু নেই এই পরিবেশে। এই মাটির গন্ধ এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। বর্ষার যে চাষ হয়, যে চাষের মাটির এত সুন্দর একটা গন্ধ, সেটা একমাত্র এই গ্রামে বর্ষার সময় গ্রামে এলে তোমরা এই সেন্ট বা এই সুগন্ধ তোমরা অনুভব করতে পারবে। খুব সুন্দর এক কথায়। তো বন্ধুরা আজকে বর্ষার চাষকে উপলক্ষ করে যে ভিডিওটা বানালাম, তোমাদের কেমন কি লেগেছে, গ্রামের পরিবেশ সব কিছু কেমন কি লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে প্রেরণা দিও তোমরা, এবং আমাকে মোটিভেট করো। তবেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ অবধি ধন্যবাদ। Don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.